আমাদের দুঃখ এই দালাল সরকারকে নিয়ে। বিগত 1.5 বছর সময় আমরা দিয়েছি। এই সরকার এই দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। তারা কোথায় কোথায় তৌহিদবাদী মত আবিষ্কার করেছে, কোথায় নাকি কে মাজার ভাঙছে, কোথায় নাকি হিন্দুদের আক্রমণ হচ্ছে। এই সমস্ত দায় তৌহিদবাদী জনতার উপর তারা চাপিয়ে দিয়েছে। অথচ তারা সাধারণ মানুষ, রাজনীতিবৃন্দ, ধর্মীয় নেতাদের তারা জান মালের নিরাপত্তা তারা নিশ্চিত করতে পারেনি। এই সরকার সর্বতভাবে ব্যর্থ হয়েছে। তোমরা যদি কিলিং মিশনে নামো, সেই কিলিং মিশনকে আমরা পাল্টা ওইভাবে প্রতিহত করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। সংগ্রামী দেশবাসী, সংগ্রামী উপস্থিতি, আপনারা সবকিছু বুঝেন, সবকিছু আপনারা লক্ষ্য করছেন। আমাদের জাতীয় আন্তর্জাতিক শত্রুপক্ষ, জাতীয় আন্তর্জাতিক কুচক্রী মহল এদেশের ইসলামী শক্তির বিরুদ্ধে এবং বিশেষত আধিপত্যবাদ বিরোধী যারা আমরা শক্তি রয়েছি, আমাদের বিরুদ্ধে তারা একটি নতুন অভিযানে তারা নেমেছে। আপনারা ইতিমধ্যে লেডি ফেরাউনের কুসন্তান সজীব ওয়াগের জয়ের একটি পোস্ট আপনারা দেখেছেন। আগামী দিনের বাংলাদেশে নতুন যাদেরকে কিলিং মিশনে হত্যা করা হবে, সেই তার হত্যার মিশনে আমাদের অনেকের নাম সে যুক্ত করেছে। আমি আজকে এই সমাবেশ থেকে কয়েকটি কথা বলতে এসেছি। প্রথম কথা হলো, আমাদের দুঃখ আমাদের বিরোধী কুচক্রী মহলের ব্যাপারে নয়, আমাদের দুঃখ এই দালাল সরকারকে নিয়ে। বিগত 1.5 বছর সময় আমরা দিয়েছি। এই সরকার এই দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। তারা কোথায় কোথায় তৌহিদবাদী মত আবিষ্কার করেছে, কোথায় নাকি কে মাজার ভাঙছে, কোথায় নাকি হিন্দুদের আক্রমণ হচ্ছে। এই সমস্ত দায় তৌহিদবাদী জনতার উপর তারা চাপিয়ে দিয়েছে। অথচ তারা সাধারণ মানুষ, রাজনীতিবৃন্দ, ধর্মীয় নেতাদের তারা জান মালের নিরাপত্তা তারা নিশ্চিত করতে পারেনি। এই সরকার সর্বতভাবে ব্যর্থ হয়েছে। জনগণের জান মাল নিরাপত্তার চেয়ে তাদের কাছে বড় হলো তথাকথিত মার্কিন প্রেসক্রিপশনের জুলাই সনদ তৈরি করা। তাদের কাছে জনগণের জান মালের নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া। তাদের কাছে জনগণের জান মালের নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো জাতিসংঘের শান্তি মিশনকে বাংলাদেশে এনে, কিংবা ট্রান্সজেন্ডারের মিশন মতো কুখ্যাত মিশনকে বাংলাদেশে এস্টাবলিশ করে তাদের মিশন। এটা আমাদের শত্রুদেরকে আমরা চিনি। আমি এই সম্পর্কে আমাদের অবস্থান জানাবো একটু পরে। এর আগে এই সরকারকে আমরা সাবধান করছি, আপনারা ব্যর্থ হয়েছেন, হয়তো পদত্যাগ করুন, আর না হয় অল্প দিনের মধ্যে যে কয়দিন আছে সকল দোষীদেরকে, অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। আমরা জানি এই অপরাধীরা গাপটি মেরে বসে আছে। এই সন্তোষ শর্মা বিএনপি, জামাত এবং এটা আপনারা মনে নিবেন না, আমি একাংশের কথা বলছি, বিএনপির একাংশ, জামাতের একাংশ এবং এবি পার্টির একাংশের সাথে আঘাত করে এই সন্তোষ শর্মা বাংলাদেশ ব্যাপী রয়ের জাল বিস্তার করে আছে। আমাদেরকে, আমাদের শত্রুদেরকে, গাপটি মারা শত্রুদেরকে আমাদের কাবর আস্তিন থেকে, আস্তিনের সাপকে আস্তিন থেকে বের করতে হবে। হাদির খুনি কোথায়? হাদির খুনিকে কি আশ্রয় দিয়েছে? হাদির খুনি কিভাবে পালিয়ে গেল? এটা আমাদের দেশের, আমাদের ভিতরে কাপটি মারা কুচক্রী ছাড়া সেটা কোনোদিন সম্ভব নয়। আমার ভাইয়েরা, একটা কথা বলা হয়ে থাকে, শরিয়া প্রতিষ্ঠা করলে মানবাধিকার লঙ্ঘন হবে। 5 আগস্ট বিপ্লব হওয়ার পর, 36 জুলাই বিপ্লবের পর বাংলাদেশ ব্যাপী শরিয়া জুজুর ভয় তৈরি করা হয়েছে। বিগত 1.5 বছর এই সরকারের ব্যর্থতার প্রধান কারণ হলো এই সরকার শরিয়া আইন প্রতিষ্ঠার ব্যাপারে, ইসলামী আইন কায়েমের ব্যাপারে তাদের মনে যে একটা ভয় ভীতি কাজ করেছে, ফোবিয়া কাজ করেছে, ইসলাম ফোবিয়া, আজ প্রমাণ হয়েছে তাদের ব্যর্থতার ভিতর দিয়ে প্রমাণ হয়েছে। আধিপত্যবাদী শক্তিদের নতুন চক্রান্তের মাধ্যমে প্রমাণ হয়েছে বাংলাদেশের আবমার জনগণের মুক্তির পথ সরিয়ে ছাড়ার কিছুই নয়। আমরা ঘোষণা করতে চাই, বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা অবশ্যই শরিয়ার মধ্যে নিহিত রয়েছে। তবে আমরা এই মুহূর্তে বলছি না শরিয়া আইন এই মুহূর্তে বাংলাদেশে কার্যকর করতে হবে। তবে অবশ্যই এই দেশকে আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার জন্য এবং জনগণের ইনসাফ এবং জনের মুক্তিকে নিশ্চিত করার জন্য ধাপে ধাপে আমাদেরকে শরিয়া আইন বাস্তবায়নের কোনো বিকল্প নেই। আমাদের শত্রু যারা রয়েছে, যারা এক সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে হত্যা করে
আমাদের জাগরণকে স্তব্ধ করে দিবে। আমি প্রথমে নাম নিতে চাই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা, এরপরে পশ্চিমা আমেরিকা সহ বিভিন্ন রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে এখন অ্যাক্টিভ হয়েছে। তারা বিভিন্ন অপশনে তারা কাজ করে যাচ্ছে। তারা বিভিন্ন রাজনৈতিক দল, আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা যোগাযোগ করছে। এমনকি আমি আমার সংগঠন হেফাজত ইসলামের একাংশের ব্যাপারে আজ হুঁশিয়ার করে বলে দিচ্ছি, যদি আপনাদের কারো সাথে, আমাদের সংগঠনের কোন অংশের সাথে, আমি আজ নাম বলছি না, আগামীকালকে নাম বলতে আমি বাধ্য হবে ইনশাআল্লাহ, আমাদের সংগঠনের কোন একাংশের সাথে যদি বিদেশি কোন গোয়েন্দা সংস্থার যদি যোগ সাজস থাকে, নাম ঠিকানা দিয়ে বাবার দাম 14 কোটি সহ জাতির সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ আজিজ। আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি সবগুলো রাজনৈতিক দলের নাম নিয়েছি। বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো এখন আওয়ামী লীগ নাই, এখন আমাদের দেশে চলমান ইসলামিক এবং জাতীয়বাদী বিভিন্ন দলের উপর ভার করে আবার সেই প্রদত্ত ফিরে আসতে চায় এই দেশে। সেনাবাহিনীকেও বলছি, আল্লাহর ওয়াস্তে বিগত 16 বছর আপনারা হাসিনার ফ্যাসিজমের সামনে নীরব ভূমিকা পালন করেছেন। জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতা যখন গর্জে উঠেছিল, তখন সেনাবাহিনীর যারা তরুণ অংশ তারা আমাদের পক্ষ অবস্থান নিয়েছিল, কিন্তু যারা অফিসার ছিল বিগত 16 বছর তারা হাসিনার দূষণের ভূমিকায় ছিল। তারা জনগণের জানমালের পক্ষে তারা অবস্থান নিতে পারি নাই। বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এবার সাবধান করে আমরা পর্যবেক্ষণ দিতে চাই, আর নয়, আর দেশি বিদেশি চক্র দালালি নয়। আপনাদেরকে আমরা বলতে চাই, জনগণের কাতারে থাকবেন, এখন থেকে জনগণের কাতারে থাকার সিদ্ধান্ত নেবেন। আপনাদের কাদের উপরে, বাংলাদেশ আর্মির কাদের উপর করে কোন রকমের আঞ্চলিক আন্তর্জাতিক কোন আধিপত্যবাদী শক্তি যেন বাংলাদেশে নতুন কোন চক্রান্তের সুযোগ যেন আপনাদের মাধ্যমে না হয়, সেজন্য আপনারা সব সময় সতর্ক থাকবেন। আমার আজকের এই অনুষ্ঠান থেকে বার্তা আর্মির প্রতি আমি স্পষ্ট বার্তা দিতে চাই। এই কথাগুলো গুরুত্বপূর্ণ, কারণ শত্রু একটা সিদ্ধান্ত নিয়েছে কিলিং মিশনের। আপনারা জানেন কিছুদিন আগে ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েল অসংখ্য ইরানি নেতৃবৃন্দকে হত্যা করেছে, এবং এটা মোসাদের মিশন। মোসাদের মিশন মুসলিম দেশে দেশে তারা বিভিন্ন নেতৃবৃন্দকে হত্যা করবে। ইতিমধ্যে হামাসের সকল নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, এবং আরো বিভিন্ন মুসলিম দলের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। এমনকি জামাত ইসলামী বাংলাদেশের যেসব নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আমাদের কাছে তথ্য আছে এটার সাথেও আন্তর্জাতিক ইহুদিবাদী, হিন্দুত্ববাদী, সাম্রাজ্যবাদী চক্রান্ত সেখানে লিপ্ত ছিল। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ অনেক কঠিন ভবিষ্যৎ। আপনি জামাত করেন, আমি হেফাজত করি, আপনি সালাফি, আমি দেওবন্দি, এই পরিচয় তারা দেখবে না। একসাথে সবাইকে তারা গলা কাটার সিদ্ধান্ত নিয়েছে। তারা সেখানে তারা কোনো পরিচয়, কোনো ধারাগত পরিচয় তারা সেখানে রাখবে না, বরং ইসলামী সত্তা এবং ইসলামের সার্বভৌমত্ব এবং জন অধিকার প্রশ্নে তারা কথা বলবে, তাদেরকে তারা হত্যা করতে চায়। আমার ভাইয়েরা, আমরা কি সারা জীবন প্রতিবাদ করেই যাব? আমরা শুধু খালি আমরা মিছিল করেই যাব? আমি আমার শত্রুদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই, এই কথা গুরুত্বপূর্ণ। আমাদের শত্রুদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই, এবং আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, শপথ দিতে চাই। প্রথম কথা হলো, শত্রুদের উদ্দেশ্যে আমাদের সাথে যে আচরণ করা হবে সে আচরণ তোমাদের সাথেও করা হবে ইনশাআল্লাহ আজিজ। তোমরা মনে করবে না আমাদের হত্যা করে তোমরা বেঁচে যাবা। আমাদেরকে কেউ যদি আবার বুকে গুলি চালায়, আমি আজকে আপনাদের ওসিয়ত করে যাচ্ছি, যদি হারুনেজারের মাথায় যদি গুলিবিদ্ধ হয়, আমাকে যদি হত্যা করা হয়, তাহলে দেশি বিদেশি কুচক্রী যারা যেখানে আছে সেখানে একই সিস্টেমে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবেন আপনারা। তোমরা মনে করিও না আমরা নিরীহভাবে অকাতরে জান দিয়ে দিব। আমরা আমাদের শত্রুদের স্পষ্ট বার্তা দিতে চাই, আমাদেরকে হত্যা করে, খুন করে, আমাদেরকে ধ্বংস করে তোমরা পার পেয়ে যাবা। দেশি ও বিদেশি কোন কুচক্রীকে পার দেওয়ার সুযোগ নাই, সবকিছু পর্যবেক্ষণ আছে। তোমরা যদি কিলিং মিশনে নামো, সেই কিলিং মিশনকে আমরা পাল্টা ওইভাবে প্রতিহত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজিজ। হিম্মত রাখবেন, সাহস রাখবেন। আমাদের দুটো শক্তি, আসমান থেকে মহান আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন, জমিনে জনগণের শক্তি। এই দুই শক্তি ছাড়া দুনিয়ার কোন শক্তিকে আমরা পরোয়া করি না। এখন গণমিছিল শুরু হবে,
আমরা প্রতিবাদ করব, শত্রুদেরকে বার্তা দিব, শত্রুকে এখানে ক্ষান্ত হতে হবে। আর না হয় আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। আমাদের আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম শুধু চট্টগ্রামের এই রাজপথে সীমাবদ্ধ থাকবে না। আমাদের আধিপত্যবাদী সংগ্রাম ইনশাআল্লাহ সারা দুনিয়ার সকল অপশক্তির কেন্দ্রে নাড়া দিবে ইনশাআল্লাহ আজিজ। ধন্যবাদ সকলকে আজকের প্রোগ্রাম সফল করার জন্য। আমি চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ সহ এবং সকল নেতৃবৃন্দকে অতিথিবৃন্দ সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আরো বৃহত্তর সংগ্রামের জন্য আমরা ডাক দিলে আপনারা আমাদের সংগ্রামে লব্বাইক বলার জন্য তৈরি আছেন কিনা আপনারা?